চিয়ার্স। আমাদের চিকেন কষা একদম গড়গড়ে লাল ঝোল। এই যে ওরা সবাই এসে গেছে। এটা হচ্ছে ফেলে রাখছি কেন, কটা ধরবে তো ফেলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। গরম সেই একই রকম আছে, এতটুকুও কমেনি, সেই একই রকম ঘাম, প্রচণ্ড প্রচণ্ড হিউমিড ওয়েদার একটা। আর আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে তোমাদের সকলকে। সঙ্গে আরও অনেকে আছে, দেখতে চাও? চলে আয়। ক্রিস চলে এসছে কালকে রাত্রিবেলা, এখন ওর ছুটি, কেন সোমবার কালকে ঈদের ছুটি, আর ওই জন্য ও মানে এখন দুদিন থাকবে। ও আগের সপ্তাহে গেছে, তখন থেকেই ভাবছে যে কবে আসবো, আবার এখানে কবে আসবো। তো যাই হোক, কালকে রাত্রিবেলা চলে এসেছে। আজকে সানডেটা কাটাবে, কালকে মানডে কাটিয়ে কালকে বোধহয় বিকেলবেলা যাবে, তাই তো? বিকেলবেলা যাবে, কারণ আবার মঙ্গলবার থেকে ওর পড়াশোনা শুরু হয়ে যাবে, স্কুল পড়াশোনা সব শুরু হয়ে যাবে। তো যাই হোক, এখন বেজে গেছে হচ্ছে 9:30। এই যে 9:30 বেজে গেছে, এখন 9:45 বাজে। এখন আমরা একটুখানি রেডি হয়ে, আমি, মা আর ক্রিস তিনজনে মিলে রেডি হয়ে একটু বেরোচ্ছি। কিছু জিনিসপত্র কেনাকাটা আছে, তারপরে বাড়িতে এসে রান্নাবান্না আছে। তো চলো, আজকের ব্লগটা আশা করি খুব ভালো হতে চলেছে। তো চলো শুরু করি। চলো। সানগ্লাস পরবি? না না, সানগ্লাস আনেনি, আস্তে আস্তে নামো। ও তো আনেনি, ওর সানগ্লাস তো আছে। চলো। ডাব খাবি? ডাব নিয়ে নি। কত নেবে? দুটো না, ডাব নিলে 120 টাকা, 100 টাকা, কোনটা দেবো? এই নিন, টাকাটা নিন। চলে এসেছি বাজার টাজার করে। অ্যাকচুয়ালি বাজার করারই ছিল, আসলে আজকে এত গরমের মধ্যেই শুধু চিকেনই করবো, আর একটা হচ্ছে উচ্ছে আলু ভাজা হবে। তো চিকেনের সমস্ত জোগাড় ছিলই, কিন্তু আজকে বিকেলবেলা কিছু লোক আসবে আর কি বাড়িতে। আমার এক ননদ আসবে, মামাতো ননদ, তারপরে যা ভাসুর, ওরা সব আসবে। তো সেই জন্য কিছু টুকটাক মিষ্টি টিষ্টি কিনে রেখেছে। আমার আর বেরোবো না, ওরা একদম বিকেলবেলা আসবে, দক্ষিণেশ্বর থেকে আসবে বলেছে। একবারে সব কিনে টেনে রেখে দিলাম। ওরা ওদেরও যা দেবো টেবো ওই সব টুকটাক কেনার ছিল আর কি, কিনলাম। আর আজকে এটিএমে গেলাম টাকা তুলতে, এটিএম বন্ধ। রবিবার হলেই এখানে কি হয় জানি না, বন্ধ নয়, এটিএম খোলা, বাট রবিবার হলে, সানডে হলে এটিএমে টাকা পাওয়া যায় না এখানে। দুখানা এটিএম, দুটো এটিএমেরই টাকা নেই, টাকা শেষ। আর একটা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেটা সে অনেকটা দূরে হেঁটে যেতে হবে, জানো তো? ওই জন্য আর গেলাম না ওটাতে। তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আর কি আসতে। এখন ব্রেকফাস্ট করব। আর আমি এই কদিন 3-4 দিন ব্লগ করিনি, আমার শরীর এত খারাপ হয়ে গেছিলো এই গরমে। জ্বর, ডাক্তার দেখালাম, পেটেরও একটু প্রবলেম হয়েছে, সব মিলিয়ে শরীরটা একদমই ভালো নেই। তো আজকে একটু ঠিক আছে, তাই জন্য আজকে একটু বেরিয়েছি আর কি। তো যাই হোক, চলো আসছি আবার। এই যে ব্রেকফাস্ট, ডিম, পাউরুটি আর একটু জুস, এটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট আমাদের। কলাটা পরে খাবো। এখানে এখন চলছে হচ্ছে উচ্ছে আলু, কি গো মা এটা করছো? উচ্ছে আলু চচ্চড়ি। এখন উচ্ছে আলু চচ্চড়িটা হয়ে গেলে তারপরে আমি বসাবো হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে আমার বোন, আর কাটাকুটিও করেছেও। তো এখন বসাবো, সবই হয়ে গেছে, শুধু বাটাটা হয়নি, পেঁয়াজ আদা রসুন বাটাটা বাকি আছে। ওটা হলে তারপরে বসাবো। এখন বাজে হচ্ছে 11:15। চিকেন হতে বেশি টাইম লাগবে না। কি করছিস ক্রিস? খেলছিস? খেলছিস? আমার সাথে বাজারে গিয়ে এই খেলনাগুলো কিনে, খেলনা না, এই অ্যানিমাল সেটগুলো কিনে নিয়ে এসছে। বাবা, একটা একটা করে দেখাতে দেখাতে তো আমার ব্লগ শেষ হয়ে যাবে রে। বাহ বাহ, এটা হচ্ছে ডাব, চুরি টুরি দিয়ে। কি ছোট ছোট না ডাবগুলো মা? কিন্তু জল আছে এখানে, এটাতে একটু বেশ এই এতটার মতো জল হয়েছে, হাফ গ্লাস জল। আর একটু ফুটো করতে হবে মনে হচ্ছে, দেরি হবে।
ওই হাফ গ্লাস মতো হবে আর কি জল, খুব বেশি না। চিয়ার্স। খা। মিষ্টি, হালকা মিষ্টি, খুব না হলেও হালকা মিষ্টি। এই যে মাংসর জন্য আলু ভাজছি। চিকেন কষা চলছে, এটা হলেই হয়ে যাবে রান্না। না, ভাতটা বাকি আছে শুধু, উচ্চ চচড়িটা মা করলো, আর চিকেনটা হয়ে গেলে শুধু ভাতটা হবে। এখন 12টা বাজে না রে? কটা বাজে? 12টা বাজে। আশা করছি 1টার মধ্যে হয়ে যাবে রান্না। চিকেনের কালারটা কিন্তু দারুণ আসছে। এখন তো সবে কষানো শুরু করলাম। তো স্নান টান হয়ে গেছে, এখন যাচ্ছে, এখন 1:30 বাজে, খাওয়ার সব ব্যবস্থা হবে আর কি। তো সেই জন্য নিচে নামছি। ও আসছে উপর থেকে। আয় আয় আয়, চলে আয়। আমাদের চিকেন কষা একদম গড়গড়ে লাল ঝোল। এখন খাওয়ার বাড়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, গন্ধটাও দারুণ বেরিয়েছে। এই যে উচ্ছ চচ্চড়ি। ভালোবাসিস খেতে? আমি অল্প করেই নেবো। চুল দেবো, আমি তোকে তুলে দেবো। তুলে নিচ্ছি। আর চিকেন আসছে। ক্রিস এখন ম্যাথ নিয়ে বসেছে ওর মার কাছে, বকুনি খাচ্ছে। বকুনি খাচ্ছিস? না, প্রবলেম ঠান্ডা দিতে মারণ করছি। নেক্সট মান্থে পরীক্ষা, জুলাইতে 100 মার্কসের পরীক্ষা। আর প্রবলেম সাম বলে পারবো, সরে আছে, কিছু নেই গো। করে ফেল, করে ফেল। প্রবলেম সাম করব না। আর সেখানে খালি ঘুরছে, বেড়াচ্ছে, পড়াশোনা এক বর্ণ করছে। করছি হ্যাঁ। করছিস? হ্যাঁ করছি। একটা করব। ঠিক আছে, করে নে। দুপুরে একটুখানি রেস্ট নিই। এখন বাজে দুপুরই, এখন 4টে বাজে। এখন আবার নিচে আসছি, কারণ ওই আমি বললাম না আমার এক ননদ আসবে, আমার এক ভাসুর যা, ওরা আসবে। তো সেই জন্য ওদের জন্য একটুখানি খাবার বানাবো। তো সেই জন্য এখন থেকেই সব রেডি করবো আর কি। চলে এসেছি কিচেনে। এখন করছি হচ্ছে চাউমিন, এগ চাউমিন বানাবো। তো ওরা এলে একটু গরম গরম এগ চাউমিন দিয়ে দেবো। ওরা একটু বাদেই চলে আসবে বলেছে। ওরা আসলে দক্ষিণেশ্বর গেছে, দক্ষিণেশ্বর থেকে এখানে আসবে। আর কিচেনে এলেই, এখানটাতে এলেই তাপেতে দেখতে পাচ্ছ কি অবস্থা, সাংঘাতিক। এটা হচ্ছে সোনাই, আমার ননদ, ঠিক আছে। এটা হচ্ছে আমার যা, এটা হচ্ছে মাসি শাশুড়ি, আর এটা হচ্ছে, আর আচ্ছা এটা হচ্ছে আমার ভাসুর দাদা, আর এটা হচ্ছে ওদের ছেলে, মানে আমার যা ভাসুরের ছেলে, আর এটা হচ্ছে আমার ননদের ছেলে। সবার সাথে আলাপ করিয়ে দিলাম। না না, ফটো তুলিনি। দিদার তো ফটো তুলে দেবো। টাটা টাটা টাটা, বাই বাই বাই, টাটা। দেখবে ব্লগটা দেখবে, বলছি ব্লগটা দেখবে।
একটু রাত হয়ে গেলেই এখান থেকে ক্যাব পাওয়া ভীষণ মুশকিল হয়, ক্যান্সেল হতে থাকে। তাই জন্য ওরা বলল আমরা অটো করে আগে দক্ষিণেশ্বর চলে যাই, ওখান থেকে পেয়ে যাব। ওরা এলো বলে সন্ধ্যেবেলাটা দারুণ দারুণ মজায় কাটলো, হাসি গল্প মজা করে দারুণ কেটেছে। আসলে অনেকদিন বাদে দেখা হলো, প্রায় 2 বছর বাদে, কারণ সেই আমাদের ফ্ল্যাটে গৃহপ্রবেশ হয়েছিল, তখন লাস্ট দেখা হয়েছিল। তারপর এই তো যাই হোক ওরা চলে গেল। এখন বেজে গেছে হচ্ছে 8:30। আমরা একটু নিচে বসে গল্প করছিলাম, মারা আমি আমার বোন, চাটা খেলাম। তো দারুণ কাটলো আজকে, মানে সন্ধ্যেটা, মানে বিকেল থেকে 5টা থেকে সন্ধ্যে 7টা-15 অবধি বেশ ভীষণ, মানে 2-2.5 ঘন্টা কিভাবে কেটে গেল বোঝাই গেল না। ভীষণ হই হই করে কাটলো, খুব ভালো লাগলো। তো এখন চলে এসেছি, একটুখানি ফ্রেশ হব, আর আমাদের শুধু ভাত করব, কারণ চিকেন তো করাই আছে, করে তারপর খাবো। রাত্রে দেখি কখন খাই। কিরে এখনো সেগুলো তুলিস নি? এখনো খেলছিস? কটা বাজে বল? 9:30। কিছু না, 10টা না 11টা? 10টা থেকে 11টা হচ্ছে 1 ঘন্টার ডিফারেন্স। 10টায় ঘুমোস না 11টায় ঘুমোস? স্কুল থাকলে 11টা, তাই না? কটায় ঘুমোস তোরা? ও, তার আগে ঘুমোস। আর স্কুল কাল তো ছুটি, কালকে তো ঈদ ছুটি। কালকে মন খারাপ, খুব মন খারাপ। আসবি আবার? না, এবার তো নেমে যাবে। আচ্ছা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সব তাড়াতাড়ি করেই হয়ে গেল আজকে 9:30-টার মধ্যেই। আর বিছনাও হয়ে গেছে, মা সব বিছনা ওপরে করে রেখেছে, নিচে একটা করেছে আর ওপরে একটা বিছনা হয়েছে। তো চলো আজকে এই ব্লগটা এখানেই এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম কি ভুলো না। বাই বাই, গুড নাইট।